নমস্কার সবাইকে, গণিত মূল্যায়ন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বীজগাণিতিক সূত্রের বিশ্লেষণ। আগের ভিডিওতে আমরা 6 দাগের সব অঙ্কগুলো করেছিলাম। যারা ওই ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে নেবে। আজকে আমরা শুরু করব 7 দাগ থেকে। 7 দাগে আমাদের কী রয়েছে, সূত্রের সাহায্যে সরল করি। প্রথম যে অঙ্কটা রয়েছে 2q - 3z হোল স্কোয়ার মাইনাস 2 × 2q - 3z q - 3z প্লাস q - 3z এর হোল স্কোয়ার। এবার আমরা এই প্রথম যে টার্মটা রয়েছে এইটাকে আমরা ধরে নেব এক্স, আর শেষ যে টার্মটাকে ধরে নেব এটা হবে ওয়াই। তাহলে ওই এক্স আর ওয়াই যদি আমরা পুট করি তাহলে প্রথম টার্মটা কী হয়ে যাবে, এক্স স্কোয়ার। আর দেখো 2 যেমন ছিল তেমন থাকবে। 2q - 3z এর জায়গায় আমরা পুট করব এক্স, আর q - 3z এর জায়গায় পুট করব ওয়াই। তাহলে এটা কত হবে, 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কী ধরেছি, ধরি 2q - 3z সমান এক্স এবং q - 3z সমান ওয়াই। এটা কাজ করে দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র। এবার আমরা x সমান যেটা ধরেছিলাম এক্সের জায়গায় সেই মানটা পুট করব, এবং ওয়াই সমান যেটা ধরেছিলাম ওয়াইয়ের জায়গায় আমরা সেইটা পুট করব। তাহলে x সমান আমরা ধরেছিলাম 2q - 3z, তাহলে এক্সের জায়গায় আমরা লিখতে পারি 2q - 3z, মাইনাস যেমন ছিল তেমন থাকলো, আর ওয়াইয়ের জায়গায় লিখতে পারি q - 3z। 2q - 3z, এবারে মাইনাস দিয়ে ভিতরটাকে গুণ হবে, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাস মানে আছে মাইনাস, মাইনাসে মানে আছে প্লাস। এবার দেখো মাইনাস 3z প্লাস 3z কেটে যাবে। এবার 2q থেকে যদি একটা কিউ বাদ দিই কত পড়ে থাকবে, কিউ হোল স্কোয়ার, সময়টা কত হবে, কিউ স্কোয়ার। এবার 2 দাগে আমাদের কি রয়েছে, 2 দাগে একই রকমভাবে আমাদের ওই সূত্রের সাহায্যে সরল করতে হবে। একই রকমভাবে 2 দাগে প্রথম যে টার্মটা রয়েছে 3p প্লাস 2q - 4r, এটাকে আমরা x ধরে নেব, এটা ধরবো x, এবং শেষ যে টার্মটা রয়েছে 4r - 2p - q, এটা আমরা ধরে নেবো y। তাহলে একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এটা কার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র। ঠিক আগেরই মতো আমরা এক্সের জায়গায় 3p প্লাস 2q - 4r পুট করব, আর ওয়াইয়ের জায়গায় 4r - 2p - q পুট করব। তাহলে 3p প্লাস 2q - 4r, মাঝখানে যেমন প্লাস ছিল প্লাস থাকলো, 4r - 2p - q তার হোল স্কোয়ার। একই রকম এটা আমরা এই প্লাস দিয়ে এই পুরো ব্র্যাকেটের ভিতরে যতগুলো টার্ম আছে সবগুলোকে আমরা গুণ করব। তাহলে এদিকে বাম দিকেটা যেমন ছিল তেমন পড়ে থাকলো, এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মানে আছে মাইনাস, মাইনাস 2p প্লাসে মানে আছে মাইনাস কিউ। এবার মাইনাস 4r প্লাস 4r কেটে যাবে। 3p থেকে যদি আমরা দুটো p বাদ দিই তখন একটা p পড়ে থাকবে, আর 2q থেকে যদি আমরা একটা কিউ বাদ দিই তখন আর একটা কিউ পড়ে থাকবে। তাহলে উত্তরটা কত হবে, p প্লাস কিউ এর হোল স্কোয়ার। এবার আমরা চলে যাব পরবর্তী দাগে। 8 দাগে কী বলেছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। প্রথম যে আমাদের অঙ্কটা রয়েছে 16 a স্কোয়ার মাইনাস 40 ac প্লাস 25 c স্কোয়ার। তাহলে 16 a স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, 4 এর হোল স্কোয়ার মাইনাস, এবার 40 এসিটাকে আমরা ভেঙে পড়াবো, তাহলে 2 × 4a, আর 25 c স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, 5c এর হোল স্কোয়ার। তাহলে এটাই নিশ্চয়ই বি হবে, তাহলে 2ab, বি বলতে কত 5c, আর 25 c স্কোয়ারকে আমরা 5c এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a বলতে 4a আর b বলতে 5c, তাহলে এটা কী হয়ে যাবে, a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পেরেছি, মানে কোনো একটা টার্মের হোল স্কোয়ার আকারে। একই রকমভাবে 2 দাগের আমাদের অঙ্কটা রয়েছে, দেখো 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তাহলে এটাকে আমরা একই রকমভাবে সাজাবো। তাহলে 4p স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, 2pর হোল স্কোয়ার মাইনাস 2 × 2p × হাফ, আর 1/4কে আমরা লিখতে পারি 1/2 হোল স্কোয়ার। এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a বলতে 2p আর b বলতে হাফ, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার। 3 দাগে আমাদের রয়েছে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। তাহলে 1কে আমরা লিখতে পারি 1 এর হোল স্কোয়ার প্লাস 2, a বলতে কত 1, b বলতে 2/a, আর বি স্কোয়ার বলতে কত 2/a এর হোল স্কোয়ার। তাহলে এটা কার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার। 4 দাগে আমাদের রয়েছে 9a স্কোয়ার প্লাস 24ab
প্লাস 16b স্কোয়ার। তো 9a স্কোয়ারকে আমরা লিখতে পারি 3a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a, আর b কত লিখবো 4b। দেখো 3 দুগুণে 6, 6 4 24, আর a আর b গুণ হলে কত হবে ab, তাহলে মাঝের টার্মটা আমাদের পড়ে গেছে। আর 16b স্কোয়ারকে আমরা লিখতে পারি 4b হোল স্কোয়ার। তাহলে এবার কাজ সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র। এরপরে আমরা চলে যাব পরবর্তী দাগে। পরবর্তী দাগ রয়েছে আমাদের 9-এর দাগ। 9-এর দাগে কী রয়েছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। 1-এর দাগে অঙ্কটা কী রয়েছে, 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, আর আমাদের মানটা বের করতে যখন এর মান 1 হবে। তাহলে আগে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে 64a স্কোয়ারকে লিখতে পারি 8a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 8a ইন্টু 1, আর 1কে লিখতে পারি 1 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a বলতে 8a আর b বলতে কত 1, তাহলে এটা হবে 8a প্লাস 1 হোল স্কোয়ার। এবার এর জায়গায় আমরা কী পুট করব 1, তাহলে 8 ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার। এবার 8 একে 8 আর 1 যেমন ছিল থাকলো তার হোল স্কোয়ার। 8 আর 1 যোগ হলে কত হবে 9, 9 স্কোয়ার, আর 9 স্কোয়ার মানে কি 9কে দুবার গুণ, তাহলে 9 লং কত হবে 81। 2-এর দাগে রয়েছে 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার যখন a সমান 3 এবং b সমান 2। তাহলে 25a স্কোয়ারকে আমরা লিখতে পারি 5 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 3b, আর 9b স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি কত 3b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কাজ হলো a মাইনাস b হোল স্কোয়ার। এখানে a বলতে 5a আর b বলতে কত 3b। এবার আমরা এর জায়গায় পুট করবো কত 3 এবং বির জায়গায় পুট করবো কত 2। তাহলে 5 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 2, তাহলে 5 3 15, 3 দুগুণে 6, 15 থেকে 6 বাদ দিলে কত হবে 9, 9 হোল স্কোয়ার। একই রকমভাবে 9 হোল স্কোয়ার মানে 9 গুণিতক 9 সমান কত হবে 81। 3-এর দাগে কী রয়েছে 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার যখন p সমান -1। তাহলে 64কে আমরা লিখতে পারি 8 হোল স্কোয়ার মাইনাস, তারপরে কত আছে 16/p, এটাকে কীরকম লিখতে পারি 2 ইন্টু 8 ইন্টু 1/p। দেখো 8 দুগুণে 16 আর p যেমন নিচে ছিল তেমন থাকলো, আর 1/p স্কোয়ার লিখতে পারি প্লাস 1/p হোল স্কোয়ার। তাহলে এটা কাজ সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র। এখানে a বলতে 8, b বলতে 1/p। এবার আমরা p সমান কত পুট করবো, p সমান -1। তাহলে 8 মাইনাস উপরে যেমন 1 ছিল 1 থাকলো, এবার পির জায়গায় আমরা -1 পুট করলাম। এবার এই মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, আর 1কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে 8 প্লাস 1 হোল স্কোয়ার। 8 যুক্ত 1 সমান কত হবে 9, তাহলে 9 হোল স্কোয়ার। একই রকম হবে 9 হোল স্কোয়ার মানে 9 আর 9কে গুণ করলে কত হবে 81। এরপরে আমাদের রয়েছে 4-এর দাগ। 4-এর দাগে কী রয়েছে p স্কোয়ার q স্কোয়ার প্লাস 10p qr প্লাস 25r স্কোয়ার যখন p সমান 2, q সমান -1 ও r সমান 3। তাহলে p স্কোয়ার q স্কোয়ারকে আমরা লিখতে পারি p q এর হোল স্কোয়ার প্লাস, এবারে মাঝের টার্মটাকে আমরা পটাবো, তাহলে 2a বলতে কত p q। এবার আমাদের এখানে 10 p q r পটাতে হবে, তাহলে 2 p q হয়ে গেছে। তাহলে এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তখন 10 p q r পটে যাবে, আর 25rকে লিখতে পারি 5r হোল স্কোয়ার। এটা কাজ সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a বলতে p q আর b বলতে 5r, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার। এবার আমরা পির জায়গায় পুট করব 2, কিউর জায়গায় -1 ও r সমান 3। তাহলে 2 ইন্টু -1 প্লাস 5 ইন্টু 3 হোল স্কোয়ার। তাহলে 2 একে 2 আর 2 এর কিছু নেই প্লাস, তাহলে প্লাস মানে মাইনাস, আর 5 3 15। এবারে -2 প্লাস 15, তাহলে 15 থেকে 2কে বাদ দিলে কত হবে 13, 13 হোল স্কোয়ার। আর 13 হোল স্কোয়ার মানে 13কে 13 দিয়ে গুণ করলে কত হবে 169। এরপরে আমরা চলে যাব 10-এর দাগ। এবার 10-এর দাগে আমাদের কি দেওয়া আছে, যে এই 3টে সূত্র দেওয়া আছে। প্রথমটা কি আছে a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবং a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান 4ab, বা ab সমান a প্লাস b/2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 এর হোল স্কোয়ারের সাহায্যে এই যে 7টা অঙ্ক দেওয়া আছে 7টা অঙ্ক আমাদের করতে হবে। প্রথমটা কি দেওয়া আছে, st ও s স্কোয়ার প্লাস t স্কোয়ার মান লিখি যখন s প্লাস t এর মান দেওয়া আছে 12 ও s মাইনাস t এর মান দেওয়া আছে কত 8। তাহলে st এটাকে আমরা a বির সূত্রটাকে লিখতে পারি। তাহলে a বির সূত্রটা দেখো দেওয়া আছে কত
এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে এস আর বি বলতে কত টি, তাহলে এস প্লাস টি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু এর হোল স্কোয়ার। এবার এস প্লাস টি সমান কত দেওয়া আছে 12 এবং এস মাইনাস টি দেওয়া আছে কত 8। তাহলে এস প্লাস টির জায়গায় আমরা লিখতে পারি 12 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টির জায়গায় আমরা লিখতে পারি 8, তাহলে 8 বাই 2 এর হোল স্কোয়ার। এবার 12কে 2 দিয়ে ভাগ হলো কত 6 এর হোল স্কোয়ার, আর 8কে 2 দিয়ে ভাগ হলো 4 তার হোল স্কোয়ার। এবার 6 স্কোয়ার মানে কত 36, আর 4 স্কোয়ার মানে কত 16, মানে 6কে 6 দিয়ে গুণ করলে কত হবে 36, আর 4কে 4 দিয়ে গুণ করলে কত হবে 16। এবার 36 থেকে যদি আমরা 16 বাদ দিই কত হবে 20। এরপরে এর আরও একটা পার্ট রয়েছে কত এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান। দেখো এটা আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার দিয়ে শুরু করছি। এবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এখানে কী হবে এস প্লাস টি এর হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি এর হোল স্কোয়ার। এবার এখানে এস প্লাস টি সমান কত হয়েছে 12 আর এস মাইনাস টি সমান 8, তাহলে 12 হোল স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার। 12 স্কোয়ার মানে কত 12কে 12 দিয়ে গুণ হলে কত হবে 144, আর 8 হোল স্কোয়ার মানে 8কে 8 দিয়ে গুণ হলে কত হবে 64। 144 প্লাস 64 যোগ করলে কত হবে 208। এবার দেখো দুইটা যেহেতু বাম দিকে গুণ আকার আছে ওটাকে যখন ডান দিকে নিয়ে যাবো তখন ওটা কি ভাগ আকারে যাবে। তাহলে ডান দিকে কত রয়েছে 208, তাহলে 208 নিচে কত হবে 2, এবারে 208কে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে 104। এবার 2 এর দাগে আমাদের কি রয়েছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি যখন এক্স প্লাস ওয়ার মান দেওয়া আছে 5 এবং এক্স মাইনাস ওয়ার মান কত দেওয়া আছে 1, তাহলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা 8xyকে কী আকারে ভাঙতে পারি 4xy ইন্টু 2, এবার 4 দুগুণে 8 আর xy যেমন ছিল থাকলো, আর এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন ছিল থাকলো। তাহলে প্রথম পার্টটা আমাদের কী হলো 4xy। 4xy এর সূত্র কি দেখো এখানে দেওয়া এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 5, তাহলে এক্স প্লাস ওয়াই জায়গায় আমরা লিখতে পারি কত 5 হোল স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই জায়গায় আমরা লিখতে পারি 1 হোল স্কোয়ার ইন্টু একই রকমভাবে এদিকেও এক্স প্লাস ওয়াই জায়গায় লিখতে পারি 5 হোল স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই জায়গায় লিখতে পারি 1 হোল স্কোয়ার। তাহলে যেহেতু কি এক্স প্লাস ওয়াই সমান 5 ও এক্স মাইনাস ওয়াই সমান 1, তাহলে 5 স্কোয়ার মানে কত 25, আর 1 স্কোয়ার মানে কত 1 ইন্টু 5 স্কোয়ার মানে তো 25 প্লাস 1 স্কোয়ার মানে 1। এবার 25 থেকে 1 বাদ দিলে কত হবে 24, আর 25 যুক্ত 1 যোগ করলে কত হবে 26। এবার 24 আর 26 গুণ করলে কত হবে 624। এবার 3 এর দাগে আমাদের কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান 5। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, এবার আমরা কি করলাম লব ও হরকে আমরা 2 দিয়ে গুণ করলাম। তাহলে উপরে কত হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে অলরেডি 2xy ছিল, একে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 দুগুণে 4xy। এবার উপরে তৈরি হয়েছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, আর 4xy এর সূত্র কি মানে 4ab সূত্র এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার এক্স প্লাস ওয়ার মান কত হয়েছে 9 ও এক্স মাইনাস ওয়ার মান দেওয়া আছে 5, তাহলে কত হবে 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, নিচে হবে 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এবার 9 স্কোয়ার মানে কত 81 যুক্ত 5 স্কোয়ার মানে 25, নিচে হবে 9 স্কোয়ার মানে 81 মাইনাস 5 স্কোয়ার মানে 25, কত হবে 106। আর 81 থেকে যদি আমরা 25 বাদ দিয়ে কত হবে 56। এবার 2 দিয়ে কাটাকাটি করলে হবে উপরে হবে 53, নিচে হবে 28। 4 দাগে আমাদের কি রয়েছে 4 দাগে রয়েছে 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এখানে আমাদের সংকেত কি দেওয়া আছে 36কে আমরা লিখতে পারি 4 গুণিতক 9, তাহলে 36কে আমরা কি লিখতে পারি 4 গুণিতক 9। এবার দেখো এটা এ বি সূত্র, এখানে এ বলতে কত 4 আর বি বলতে 9, আর এ বি সূত্র কি এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো এ বলতে কত 4 আর বি বলতে 9, তাহলে 4 প্লাস 9 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস 9 বাই 2 এর হোল স্কোয়ার। এবার 5 দাগটা কী দেওয়া আছে 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। একই রকমভাবে আমরা 4 দাগটার মতো করে করব। এবার 44কে আমরা কীরকম লিখতে পারি 11 গুণিতক 4, তাহলে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে এ বলতে কত 11 আর বি বলতে 4, তাহলে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে এ বলতে 11 আর মাইনাস বি বলতে কত 4। 6 দাগটা কী রয়েছে 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি।
8x² প্লাস 50y²। এবার যদি আমরা 2কে কমন নিই, 2কে কমন নেই মানে ভাগ করা, তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে 4, আর x² যেমন ছিল পড়ে থাকলো, প্লাস 50কে 2 দিয়ে ভাগ হলে কত হবে 25, আর y² যেমন ছিল তেমন পড়ে থাকলো। 2 ইন্টু এবার 4x² আমরা লিখতে পারি 2x এর হোল স্কোয়ার, প্লাস 25y² আমরা লিখতে পারি 5y এর হোল স্কোয়ার। এবার এটা কাজ সূত্র হচ্ছে 2 ইন্টু a² প্লাস b² সূত্র, 2 ইন্টু a² প্লাস b² সূত্র কি a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এখানে a বলতে কত 2x আর b বলতে 5y, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার মানে 2x প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার মানে 2x মাইনাস 5 এর হোল স্কোয়ার। এবার সাতের দাগাটা কী দেওয়া আছে, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে এক্সকে আমরা কি লিখতে পারি 1 গুণিতক এক্স, তোমরা এটাকে এক্স গুণিতক 1 আকারেও লিখতে পারো। তাহলে এখানে এ বলতে কত 1 আর বি বলতে এক্স, আর এ বি সূত্র কি এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে কত 1, তাহলে এ প্লাস বি, বি বলতে কত এক্স, তাহলে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, আর এ মাইনাস বি, এ বলতে কত 1 মাইনাস বি বলতে কত এক্স, তাহলে এ মাইনাস 1 মাইনাস এক্স বাই 2 এর হোল স্কোয়ার। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও।